আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। বাংলায় বানভাসী বিভিন্ন এলাকাতে সেবা কার্য পরিদর্শন করছেন, এলাকাবাসীদের পাশে সর্বদা পাশে থাকার আশ্বাস দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাকে দেখা গেল আজ বানভাসী লোকের মাঝখানে খাদ্য, বস্ত্র এবং জল বিতরণ করতে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। যাবে না দাঁড়াও। এই দাঁড়িয়ে যা, পিছনে ওভারটেক করবি না। ডান দিক দিয়ে চল। पंडित जी दादा अंदर का सिचुएशन बहुत खराब है। आप लोग थोड़ा अपने तरीके से जनता को आप तो मदद करता है, आपके लिए तो ग्रेट सैल्यूट है। एनडीआरएफ हमारी शान है, मान है। आप यहाँ पुलिस का बात मत सुनिए। आप जाकर मैं अंदर में गया था, द पीपुलर टू मच सफरिंग। अब ऐसा ना कि मैं पुलिस को साथ में रखना पड़ेगा कि लाने लौटों की बात आती है। नहीं साथ में रखिए, लेकिन आपका प्राथमिकता है जनता को सेवा देना। वो हमारा पहला काम है। इसमें आपका कोई किसी का बात सुनने का जरूरत नहीं है। कोई रुकावट डाले तो उसका बात भी सुनना नहीं है। लाइफ सेविंग तो हमारा पहला काम है। लाइफ सेविंग नॉट ओनली दैट, कुछ लोग का पेशेंट है, कुछ लोग का लड़का लड़की स्कूल में आया, उनको वापस जाना है। थोड़ा डे लाइट में थोड़ा शिफ्टिंग भी करना चाहिए। मैं थोड़ा अल्टरनेट अरेंजमेंट कर रहा हूँ। छोटा छोटा जो हमारा होममेड बोट है मैं भेज रहा हूँ, लेकिन आप लोग को कुछ करना चाहिए। लोकल बोट, हाँ, कुछ अगले 2 घंटा प्लीज कीजिए। मैं लीडर ऑफ अपोजिशन, आई एम होल्डिंग ए कॉन्स्टिट्यूशन पोस्ट, आई एम रिप्रेजेंटेटिव सेंट्रल गवर्नमेंट, माई अल्टीमेट लीडर इज प्राइम मिनिस्टर नरेंद्र मोदी, आई एम बिलोंगिंग टू बीजेपी। प्लीज सेव आवर অবস্থা গ্রামে তো দেখে দেখে এলাম। দাদা কালকে আমাদের দিদি আসছিল, দিদি এসে এখানে প্রচুর সিকিউরিটি রেখে দিয়ে আমরা সিকিউরিটি এছাড়া কিছু নাই, ভাঙতা দিয়ে এখানে শেষ করে দিয়ে চলে গেলে। একটা নৌকা নাই, কিছু। আমাকে 12টার সময় বলো নৌকা আসতেছে, জ্যামে পড়ে গেছে, জ্যাম তুললাম বলে আমরা জ্যাম তুললাম, কিন্তু নৌকা আসেনি। সরকারের এত গালি দেয়, জায়গা ছাড়া যায়। আরে ভাই ঘোরাঘুরি করে না, আরে সেটা হাতে দিচ্ছে। এখন লাইন মেনটেন বসে যাও না কাকা, বসে যাও, বসে যাও। হ্যাঁ ঠিক আছে, চলো আস যা। আমি 5 জনকে দিয়ে গেছি। আসতে ভাই तुम लोग ब्लॉक क्यों कर रहा हो? रोड स्टेप दो। আজকে রান্না করা খাওয়ারও পাঠানো হয়েছে লাইন মেনটেন। লাইন মেনটেন সবাই পাবে, যতজনকে ডাকা হয়েছে সবাই। এতদিন যে খাবার শুভেন্দুবাবুই দিয়েছে, আর সরকার প্রথম দিন থেকে যা দিচ্ছি সব শুভেন্দুবাবু দিয়েছে। এটা খাবার পেয়েছিলেন তো? দাঁড়া কে দিচ্ছে এবার, কে দিবে? সুকুমার দাস বড় ঘুম
হয়তো লোকের কথা মারতে গিয়ে না আমার এটাকে পুরো ছেড়ে এটাকে কেয়ারই করলো না। 25টা চেয়েছিলাম, 25টা কেবলমাত্র বলে এই সময় বস্তা একটা এখনো পর্যন্ত একটা জল ওইখান থেকে আসতে পারিনি, দেখি এতটা জল, আমি মেয়েটাকে নিয়ে বেরাবো, সেই মুহূর্তে যদি আমি বেরিয়ে যেতাম, আমি তো সরকার নয়, আমি আপনার বাড়ি করে দিতে পারবো না। আমি সেই মুহূর্তে যদি বেরিয়ে যেতাম, আমার মেয়েও চলে যেত। আমি আপনাকে 5 লাখ টাকা পাঠাবো আমার ব্যক্তিগত আমাদের শুভেন্দু দা জিন্দাবাদ। বিপদের কালে শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। আমি আছি, আপনি জনদরদি জননেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। জনদরদি জননেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। দাদা সাবধানে থাকুন। ছোট করে একটা বাড়ি করবেন, আমি নিজেও আত্মীয় স্বজনদের কাছ থেকে নিয়ে আমিও আপনাকে পাঠাবো, 3-4 দিনের মধ্যে পাঠাবো, সুকুমার দিয়ে যাবে। আমি যতটা পারি আপনার আজকে এই ক্ষতি হয়েছে। আমাদের একটু জল আরে একদম পরিষ্কার নেই, জল দিবে কেন? ছবি তুলতে এসেছিল। একটু পরিষ্কার নেই, যদি এই বাঁধটা পরিষ্কার, বাঁধটা যদি পরিষ্কার থাকতো আমরা অনেক ভোগটা দেখতে পেতাম। ভোগ না জুড়ে, বাঁধ না জুড়ে সব যদি এইগুলো একটু বনটা পরিষ্কার থাকতো না, আজকে এই বনটাও পর্যন্ত পরিষ্কার করা নেই। কন্ট্রাক্টর ঘুরছে, কোনো লেবার নেই, একা ঘুরছে, প্রবীরকরণ একা ঘুরছে। করবে না তো 3 বছর পশ্চিমবঙ্গের তাহলে কোনো দেখতে পেলেও না, পশ্চিমবঙ্গের কোনো ঠিকাদার পেমেন্ট পায়নি, কাজ করবে কেন? আমার সোনা কাজ করবে কেন? শুধু তোষণ আর ভাতা করবে না। ওই আছে জল ছাড়া, আর এটা তো কংসাবতী থেকে জল তো রাজ্য সরকার ছেড়েছে। কংসাবতী এবং আপনার যে মেসেঞ্জার বাঁধ, তার জল তো রাজ্য সরকার ছেড়েছে। ও তো মাইথন আর পাঞ্চেত, ডিবিসির যে দুটা ড্যাম্পের জল, সেটা তো মাইথন পাঞ্চেত। আপনার মেসেঞ্জার আর আপনার এর কংসাবতী রিভারের তো ওদের রাজ্য সরকারের। ভুলভাল তথ্য। ঠিকাদারের কাছে কোনো লেবার ছিল না, ঠিকাদারদের দোষ দেবো না, 3 বছর কোনো পেমেন্ট পাইনি। ওটা পশ্চিমবঙ্গে কোনো ঠিকাদার 3 বছর ধরে পেমেন্ট পাইনি। মুখ্যমন্ত্রী তবু বলছে আমাদের এখানে কাউন্সিলর সুকুমার ছিল, চিন্টু ছিল, প্রতীকরা ছিল, ওরা যতটা পেরেছে পাশে দাঁড়িয়েছে, পাশের বাড়িতে এখন আছে। এখন আমিও ব্যক্তিগতভাবে সাহায্য করব, কারণ এরা সব আত্মীয়, মেদিনীপুরের লোক মানে তো সবাই আমার আত্মীয় বিধায় আমি করবো। আমি তো সরকার নই যে আমি এখানে সরকারি ক্ষতিপূরণ দিতে পারবো। প্রথম দিন থেকে আমরা যতটুকু পেরেছি খাওয়ার দিচ্ছি। আজ থেকে ভারত সেবাশ্রম সংঘ এবং আমরা যৌথ উদ্যোগে আমরা এখানে 5-6 হাজার করে লোকের দুপুরের খাওয়ারের ব্যবস্থা করেছি। তারপলিনও আমরা দেওয়া শুরু করেছি, জল নামছে, আরও তারপলিন লাগবে, আমরা করব। দাদা, নদী বাঁধের যে রক্ষণাবেক্ষণ, সেটা নিয়ে একটা প্রশ্ন উঠছে যে এখানকার লোকে উত্তর দেবে, বিরোধী দলনেতা তো অভিযোগ করবেই, অভিযোগটা তো সঠিক। আপনি নিজে গ্রামবাসীদেরকে জিজ্ঞেস করুন না। 25খানা বস্তা চেয়েছিল, দিলে আজকে এই সর্বনাশটা লোকের হতো না। 65 লক্ষ টাকার বাড়ি, এই বাড়িটা হাফ ট্র্যাক হয়ে গেছে। এবং যত রস টানবে, কাঁচা বাড়িগুলো, টালির বাড়িগুলো ধূপধাপ করে পড়বে। যত 2-3 দিন ধরে যদি রোদ হয়, রস যত টানবে, জল যত শুকাবে, সমস্ত কাঁচা দেওয়ালগুলো ধূপ ধূপ করে পড়বে। মুখ্যমন্ত্রী বলছেন তো আফটার এফেক্ট 15 দিন ধরে চলে। মুখ্যমন্ত্রী বলছেন ম্যানমেড বন্যা, কেন্দ্রীয় সরকারকে দুষছেন। শুনুন, দেখুন, মুখ্যমন্ত্রীকে প্রথম দিন 3 দিন আগে আমি মুখ্য সচিবকে টুইট করে জানিয়েছিলাম সকালবেলা, গত পরশুদিন সকালবেলা 9টার সময়। আমি বলেছিলাম এটা মুখ্যমন্ত্রীর কাজ কি, মুখ্যমন্ত্রীর উচিত নবান্নতে বসে বা জলসম্পদ ভবনে বসে মনিটরিং করা। 13 সালে আমি তমলুকের এমপি ছিলাম, অ্যানিকেট বাঁধ ভেঙে গেছিল এখানে। আমি সঙ্গে সঙ্গে হলদিয়া থেকে লেবার নিয়ে এসে এবং আর্মির সাহায্য নিয়ে এসে, তখন সঞ্জয় মিত্র মুখ্য সচিব, আর্মির সাহায্য নিয়ে আমরা রাতারাতি এখানে লোহার স্ল্যাব লাগিয়ে বাঁধগুলো জুড়ে দিয়েছিলাম। এ সরকার তো এখন আজকে 72 ঘন্টা হয়ে গেছে, কোনো কাজই করেনি। ভাঙা আমুয়া ইটাগুলো নিয়ে এসছে, তাতে কে আটকাবে? এখানে তো অন্য জিনিস লাগতো, বোল্ডার ক্লে দিতে হতো, আপনার নেটের ভিতরে বোল্ডার ঢুকিয়ে ফেলতে হতো। ঘোগ হয়ে আছে অসংখ্য। ঘোগ আমাদের দেশীয় ভাষা, নিচ থেকে ওই একবার শুরু হলে গর্ত, ওটা অটোমেটিক কোর্সে বাড়তে 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 আলটিমেটলি বাঁধ ভেঙে যায়। এই কাজগুলো মনিটরিং করতে হয়। এই কাজগুলো এসে কোনো যারা ভিভিআইপি, যারা এলে 2000 পুলিশ আসে, যারা এলে গাড়ি ঘোড়া আটকানো হয়, তাদের আসতে নেই। এই কাজটা ইঞ্জিনিয়ারদের কাজ, ঠিকাদারের কাজ। এই কাজটা করতে হয়। রিলিফ কোথায়? আমি এখানে আসবো বলে
পুলিশ কার কাছ থেকে এনএইচ থেকে মাল তুলেছে, মাল তোলা ছাড়া তো পুলিশের পয়সা তোলা ছাড়া কাজ নেই। আমি আসবো বলে এখানে 6 নম্বর ওয়ার্ডে 18 নম্বর ওয়ার্ডে এসে কিছু তারপলিন বাড়ি বাড়ি দিয়ে যাচ্ছে তৃণমূলের লোককে নিয়ে। জলের পাউচ আসেনি স্যার, দাদা অবরোধ ভাই 1 লক্ষ পাউচ আমি পাঠিয়েছি, গত পরশুদিন 20,000, কালকে 80,000। কালকে আসে মঙ্গলদাড়িতেই আজকে ত্রাণ না কিছু আছে সরকার আমি 1 লক্ষ পাউচ কিনে পাঠিয়েছি আপনাদের, পিএইচি দেয়নি। শুনে রাখুন, পরশুদিন 80,000, আমরা এগুলো প্রচার করি না, ছবি দিই না, সরকারের কাজ এগুলো। পৌরসভা ঘুমাচ্ছে। আমি ভিডিওকে ফোন করেছিলাম, ভিডিও বললো ওটা আপনাদের পৌরসভা। ভিডিও বলছে জানেন না। আরে আপনি জানবার পৌরসভাতে মোট ত্রিপল এসেছে 1000, আর এতগুলো অঞ্চল ভেসে গেছে, চৈতন্যপুর থেকে, গোবিন্দনগর থেকে, ঘোষপুর থেকে, প্রতাপপুর 1 থেকে, কেশাপাট এখন ভাসছে, মাইসরাও ঢুকে গেছে জল। আপনার এখানে মাত্র 2000 তারপলিন এসছে বিডিও অফিসে, তো এক একটা অঞ্চলে 2000 ত্রিপল লাগবে। দাদা কালকে মুখ্যমন্ত্রী যেখানে এসেছিলেন ও আমি এসছি বলে ঢুকে এখানে পুলিশ ঘুরে গেছে। আজকে মুখ্যমন্ত্রী গতকাল যেখানে এসেছিলেন সেখানেই বিক্ষোভ হলো, ত্রাণ নিয়ে বিক্ষোভ হলো। অবরোধ পর্যন্ত হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন তারা পানীয় জল পাচ্ছেন না, খাওয়ার রাস্তা না ঘিরে বলবো বিডিও অফিস ঘিরতে, থানা পৌরসভা ঘিরতে। রাস্তা ঘিরবেন না, লোকের কষ্ট হয়, জাতীয় সড়ক কেন ঘিরবেন? ঠিক জায়গায় ঘিরুন, যারা দায়বদ্ধ, যারা বেতন পান, যারা ব্যক্তিগত টাকা দেবে না। এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।